মেরে মোহতারাম, নবী আলাইহির রহমার ফিকির কত ছিল, একটা উম্মতের প্রতি তার দরদ আর দয়া কতটুক ছিল। গতকালকে আমাদের নাটোর জেলা মার্কাজে বয়ান করলেন ইন্ডিয়ার হায়দ্রাবাদের এক মৌলানা সাহেব। ওনার তর্জমা করার সুযোগ আমার হয়েছিলেন। তো উনি কয়েকটা বাস্তব ঘটনা বললেন। 3টা ঘটনা বলছে। একটা ঘটনা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার সামনের দিক দিয়ে একটা ইহুদির লাশ যাইতেছে। কার লাশ? ইহুদির লাশ যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্নায় পড়ছেন, এত বেতাপ অবস্থায়। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা তো ইহুদির লাশ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, আমার জীবদ্দশায় আল্লাহর একটা বান্দা, আমার একজন উম্মত ঈমান হারা হয়ে কবরে যাক, এটা আমি চাই না। কিছুদিন পরে দেখে একটা বাচ্চার সাথে প্রায় দেখা হতো। আমরা যেই দেশে বাস করি এই দেশের মধ্যে অনেক জাতি বাস করে না। একটা বিধর্মী ছেলে, ছোট্ট 6-7 বছরের একটা বাচ্চা রসুলের সামনে পড়তো, দেখা হতো। তো একদিন বলতেছে, ওই বাচ্চাটাকে তো আর দেখা যায় না, অমুকের ছেলে। তো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন থেকে এই বাচ্চাটা খুব অসুস্থ, বাচ্চাটা খুব অসুস্থ। নবী আলাইহির রহমা বাচ্চাকে দেখার জন্য বাচ্চার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে দেখে সত্য সত্য এই বাচ্চা অসুস্থ হয়ে আছে। ইতিহাসবিদগণ লেখেন, নবীজি আলাইহির রহমাকে বাচ্চা দেখার পরে অসুস্থ থাকা সত্ত্বেও বাচ্চাটা অনেক আনন্দ পেলেন, মনোভাবটা একটু সবল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার দেখতেছেন, একবার তার বাবার চেহারার দিকে দেখতেছেন, একবার রাসূলের চেহারার দিকে দেখে, একবার তার বাবার চেহারার দিকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা মাত্রই বাচ্চাকে বলতে বাচ্চার বাবা বলে ফেললেন, আবুল কাসেম। আমাদের নবীর উপাধি নাম হলো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশু বাচ্চার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কালেমার দাওয়াত শুনে তার সন্তানকে বলল, বাবারে, আবুল কাসেম যেটা বলছে ওটা সত্যবাণী, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা ইমানি কালিমা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ফিরে আসার কিছুক্ষণ পরে জানা গেল বাচ্চাটা মারা গেছে। কথা বলেন, কতক্ষণ সময় বেঁচে ছিলেন? অল্প একটু সময়। ঈমান নিয়ে কবরে চলে গেছেন। এই বাচ্চাকেও মাফ করা হবে। মেরে মোহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চার প্রতি, নারীদের প্রতি, বয়স্কদের প্রতি, সব তবকার মানুষের প্রতি যে তার কি ফিকির ছিল, তিনি সবসময় এটাই ভাবতেন যে একটা উম্মত যদি আমার একটু হরকতের কারণে, আমার একটু যাওয়ার কারণে যদি একজন উম্মতের হেদায়েত হয়ে যায়, এই জন্য নবীজি সবসময় বেতাব ছিলেন, সবসময় বেতাব ছিলেন। হযরতজি আরও একটা ঘটনা বললেন। হায়দ্রাবাদের আবেদ খান, হাজি আবেদ খান রহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম ছিলেন না। 1998-এর ঘটনা বললেন যে তখন হায়দ্রাবাদে গাড়ি ঘোড়া কম ছিল,
ঘোড়ার গাড়িতে মানুষ চলাচল করত। তো পথের মধ্যে দিয়ে একটা ঘোড়ার গাড়ি যাইতেছে, ডাকলেন, থামলেন, অমুক জায়গায় যাওয়া যাবে? বলে হ্যাঁ যাওয়া যাবে। ভাড়া মিটকুট করে উঠলেন সেখানে। উনি সহ হাজী আবেদ খান সহ আরো 4 জন ছিলেন, মোট 5 জন। বাকি 4 জনই আলেম ছিলেন। হাজী আবেদ খান উনি আলেম ছিলেন না। তো উনি আলেমদেরকে ইশারা করে বললেন, হযরত, এই যে ঘোড়ার গাড়ির চালক যে আছে ওনাকে একটু দাওয়াত দেন। তো বলল, তো হিন্দু, অন্য জাতি, ওকে কি দাওয়াত দিব? এই বলে ওনারা চেপে গেলেন। हाजी आबिद खान उनके दावत दीतेছেন, अच्छा भाई ये बताओ कि तुमको कौन खिलाता है और तुम्हारे घोड़ा को कौन खिलाता है। ওনাদের ভাষা উর্দু। ভাই ঘোড়ার গাড়িওয়ালা, তুমি বলো তো তোমাকে কে খাওয়ায় আর তোমার ঘোড়াকে কে খাওয়ায়। আবার বললেন, প্রথমে এই কথা বললেন, तुम घोड़े को खिलाते हैं ना तुमको घोड़ा खिलाते हैं, तुम्ही घोड़ा के खावाओ ना घोड़ा तुम्हें खावाए। प्रथम এই প্রশ্ন করলেন। এরপরে বললেন যে তোমাকে কে খাওয়ায় আর ঘোড়াকে কে খাওয়ায়। প্রশ্ন করে ক্ষান্ত হওয়ার পরে তখন ওই ব্যক্তি, তার নাম হলো তানসিং, तानसीन बोल जे मुझको और घोड़ा को खिलाता है ऊपर वाला ने। के खावाय? ऊपर वाला खावाय। आमादेर देशेर शिक्षित समाजेर मध्य आल्लाहर नाम निले नेकी हय ना गुनाह हय? नेकी हय। आल्लाहर नाम बोलले नेकी हय ना गुनाह हय? नेकी हय। किन्तु देखबेन आमादेर देशे, আমাদের দেশ সহ আমাদের দেশের 3 দিক ঘিরে আছে ভারত। এই সেই ভারতের শিষ্টাচার, যাদেরকে এই ক্লাসের মুসলমান মনে করি, অনেক বড় শিক্ষিত, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় সমাজসেবক, তিনি কথা বলতে লাগলে এই কথা বলে, উপরওয়ালা যা করে তাই। উপরওয়ালা এই কথা আমরা বলবো না অন্যরা বলবে? তিনি শুধু উপরের মালিক, নিচের মালিক নয়। তিনি সূরা আর রহমানের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তুই সত্তা, যিনি দুইটা সাগরকে প্রবাহিত করেন, তার মাঝখানে কোনো অন্তরাল নাই, কোনো পার্টিশন নাই। আমাদের দেশে আরিচা থেকে নগরবাড়ি পর্যন্ত আগে ফেরিঘাট ছিল। ফেরিঘাটের মধ্যে ফেরিতে চড়ার পরে আরিচার থেকে নগরবাড়ি বা নগরবাড়ির থেকে আরিচার দিকে আসার পথে একটা জায়গায় গিয়ে 3টা নদীর মোহনা একসাথে মিলিত হয়েছে। পদ্মা, মেঘনা এবং যমুনা 3টা নদীর মোহনা একসাথে। কিন্তু 3 ধরনের নদীতেই মাছ থাকে, একই ধরনের মাছ থাকে, কিন্তু মাছের মধ্যে কোয়ালিটি আলাদা হয়, স্বাদের মধ্যে আলাদা হয়। এক নদীর মাছ আর এক নদীর মধ্যে যাইতে পারে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। কথা বলেন কেন? এটা আল্লাহর হুকুম। মেরে মোহতারাম, তিনি 2 উদয়চল ও অস্তচলের মালিক, ভূমণ্ডল নভমণ্ডল সব কিছুর মালিক যিনি, তিনাকে শুধু উপরওয়ালা বলে ছোট করব কেন? যাই হোক, ঘোড়ার গাড়ির মালিক বললেন, আমাদেরকে তো উনিই পালেন, ঘোড়াকেও যিনি রিজিক দেয় আমাকেও তিনি রিজিক দেয়। একজন নন মুসলমান যদি এই কথা বলতে পারে, আমরা মুসলমান হয়ে কেমনে বলি যে আমাকে অমুকে খাওয়ায়? কথাটা বলা শিরিক। মেরে মোহতারাম,
দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব থেকে দামি করে, আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি সৃষ্টি হলো মানুষ। ফেরেশতাকেও দামি বলা হয় নাই, জিনকেও দামি বলা হয় নাই, মানুষকে সব থেকে দামি বলছেন। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি